নমস্কার দর্শক বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি বিস্কুটের রেসিপি নিয়ে। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখার অনুরোধ রইল। আর আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটাও নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। বিস্কুট, এই যে দেখুন, বিস্কুট তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি, তাতে ফাটিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে এই বিস্কুট তৈরির জন্য আমি দুটো ডিম ব্যবহার করছি। দুটো ডিম ফাটানো হয়ে গেছে। এবার ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটে নিব। এই যে দেখুন, খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার এতে অ্যাড করব 1 কাপ চিনি। চিনিটাকে আমি চালিয়ে নিচ্ছি। এই যে দেখুন, গ্রাইন্ডারের বাটিতে চিনিটাকে আগে গুঁড়ো করে নিয়েছি, তারপরে চালিয়ে নিচ্ছি। দিলে বড় দানা থাকলে, এই যে দেখুন চিনির দানাগুলো একটা দুটো বড় দানা থেকে গেছিলো, সেটা বাদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার চিনিটাকে ডিমের সঙ্গে ফেটে নিতে হবে খুব ভালো করে। যতক্ষণ না ফেনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনিটাকে ডিমের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, ফেনা হয়ে গেছে। এবার চিনিটা ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই একই কাপে 2 কাপ রিফাইন অয়েল দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন, ফেটানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব ময়দা। ময়দা আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে করে চালিয়ে নিতে হবে, কারণ এককালীন পুরো ময়দাটা দিলে চালানো যাবে না, তার জন্য কম কম করে দিয়ে চালিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে চালিয়ে নিয়েছি। আবার অ্যাড করছি 1 কাপ ময়দা আর সামান্য পরিমাণ চিনি, একবারে সামান্য পরিমাণ, লবণটা অ্যাড করে এবার চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই বিস্কিটে আমি কিন্তু একবারে জল ব্যবহার করব না। দেখুন, এখনও পর্যন্ত আরও 1 কাপ আমি ময়দা এতে অ্যাড করতে পারবো। মোট আমি এখানে 4 কাপ ময়দা অ্যাড করছি। আবার 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে করে এটাকেও চালিয়ে নিচ্ছি। চালিয়ে নিয়ে এবার ভালো করে চামচ দিয়ে ফার্স্ট মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, চামচ দিয়ে মাখিয়ে নিয়ে চামচটা থেকে ময়দা যে লেগে আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে চামচটা এবার রেখে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে করে মাখিয়ে নিতে হবে। আর ডোটা একবারে খুব নরমও হবে না, খুব শক্ত হবে না। দেখেই বুঝতে পারছেন। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। একটা বড় থালায় নিয়ে নিব। থালাইতে এবার ডোটাকে একটু মাখিয়ে নিয়ে তারপরে লম্বা করে, যেমন আমরা লেচি করি সেই রকমভাবে লেচি তৈরি করে নেব। এভাবে আগে 2 ভাগ করে নিচ্ছি, একবারে সমান সমান করতে হবে। দুটো গোলা সমান সমান করে নিচ্ছি, আর একটা গোলা সাইডে রেখে দিচ্ছি বাটিতে তুলে। এবার নিয়ে নিচ্ছি আমি কোকো পাউডারটা আমি এখানে 1 চামচ ব্যবহার করব। এই যে এই বড় চামচের 1 চামচ ব্যবহার করছি। কোকো পাউডারটাকেও আমি চালিয়ে নেব। দানা হয়ে গেলে চালিয়ে নিলে ভালো হয়। আর কেক কেন, বিস্কিট কেন, সমস্ত কিছুতে একটু চালিয়ে নিলে খুব ভালো হয়। এবার কোকো পাউডারটা দিয়ে এই ময়দাটা মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কোকো পাউডারের সঙ্গে। এই যে দেখুন,
এখানে আমার মাখানো রেডি হয়ে গেছে। এই যে এবার এটাকে লম্বা করে লেচি করে গোলা করে নিব। এই যে গোলাগুলো করে নিচ্ছি। এইভাবে কোকো পাউডার দেওয়া ময়দার এটাকে গোলা করে নিচ্ছি। এই যে দেখুন এটা গোলা করে নিয়েছি। এবার এটাকে থালাইটাকে ঘুরিয়ে দিয়ে আর যে বাকি ময়দাটা সেটাকে এবার গোলা করে নিব। গোলা সমান সমান হতে হবে। আমার কোকো পাউডার মাখিয়ে করে ওটা হয়েছে 17 পিস, আর এটাও আমি 17 পিস বানিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি কেমনভাবে করবেন। সমস্ত আগে গোলাগুলো গোল করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন সাদা গোলাটা নিতে হবে, যেমন আমরা সিঙ্গাড়ায় পুর ভরি বা লুচি বানিয়ে করে আলুর পুর, আলুর পরোটা এইসব করি যে আমরা, সেইভাবে এটাও করতে হবে। এই যে দেখুন সাদার ভেতরে কোকো পাউডারের এটা ঢুকিয়ে দিয়ে এইভাবে গোলা করে রেখে দিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। এই আর একটাই বাকি আছে। দেখুন এটাকেও বানিয়ে নিয়েছি। আর একটা থালাইতে আমি বাটার পেপারটা গোল করে কেটে রেডি করে নিয়েছি। এই যে দেখুন এটা রেডি। এবার কেমন করে বানানো হবে আপনাদের দেখাচ্ছি। একটা গোলা নিয়ে ফার্স্ট এইভাবে হাতের চেটুর সাহায্যে চাপ দিয়ে দিতে হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা নতুন ব্লেডটাকে নিয়ে এইভাবে কাটতে হবে, যেমন দেখাচ্ছি আপনারা দেখবেন। আর পুরো ব্লেডটা আমার দরকার নেই, তার জন্য ব্লেডটাকে আমি ভেঙে নিচ্ছি। এই যে এইভাবে ভেঙে দিয়ে এবার এই বরাবর আবার কেটে নিব। তারপরে আবার মাঝখান থেকে আবার একটা করে কাট লাগিয়ে নিব। এই যে কেটে নিব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার হাতে তুলে করে এইভাবে হাত দিয়ে করে মুড়ে নেব। এইভাবে আপনারা চাইলে এইভাবে যে আমি করলাম এইভাবেও আপনারা গোল গোল করে করতে পারেন, কিন্তু আমি এটা করে আবার একটু ভালো করে চেপে দিয়ে তারপরে আমি একটু ছোঁচালো করে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এই যে এই দেখুন এইভাবে করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। দিয়ে এক পিস আমার হয়ে গেল। এবার পেপারের উপরে রেখে দিচ্ছি। আবার একটাও এইভাবে কাট লাগিয়ে নিয়েছি, কেটে করে এইভাবে মুড়ে করে দিচ্ছি। এই যে দেখুন দেখলে মনে হয় যে অনেকটাই কঠিন, করতে পারবো না, তেমন কিছু না। একটু ভালো করে দেখলে এই বিস্কিটটা সবাই বাড়িতে বানাতে পারবেন। আর এই বিস্কিটটা বানানোর জন্য খুব একটা বেশি যে খরচ হচ্ছে তাও নয়, জাস্ট সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই বিস্কিটটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা এতটাই মজাদার বিস্কিটটা তৈরি হয়, খাস্তা মজাদার। বাচ্চারা তো খুব মনের আনন্দে খাবে এবং বড়রাও আনন্দ সহকারে খেতে পারবে। এই যে দেখুন বিস্কিটগুলো আমি তৈরি করে নিয়েছি, বাকিটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তৈরি করে নিয়ে একটা পুরনো কড়াই নিয়ে তাতে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এটাকে বসিয়ে একটা ঢাকা লাগিয়ে দেব। মাঝখানে আমি খুলে করে দেখব। এই যে দেখুন মাঝখানে আমি 20 মিনিটের পরে খুলে করে দেখছি। এই যে দেখুন কতটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা অনেকটাই ফুলেছে। এখনও পর্যন্ত কিন্তু হয়নি, তার জন্য আরও ঢাকা লাগিয়ে দিব 10 থেকে 15 মিনিট। মোট আমি 35 মিনিট মতো রেখেছিলাম। এই যে দেখুন 35 মিনিটের পরে আপনাদের খুলে করে দেখাচ্ছি। দেখুন বিস্কিট কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা বিস্কিট রেডি হয়ে গেছে। আপনাদের একটা তুলে করেও দেখাচ্ছি। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা বিস্কিট রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা যদি বাড়িতে বিস্কুট বানিয়ে খাওয়ান তাহলে ছোট বড় সবাই আনন্দ সহকারে খাবে।
আর আজকের বিস্কিটটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। টাটা।